হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম চলো শিখি সুইডিশ del 16 নিয়ে পর্ব 16। এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্রিনুমেরা করে রাখবেন এবং আমাদেরকে ফলো করবেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে। আজকে আমরা আলোচনা করব এমন 10টি সুইডিশ বাক্যাংশ যেগুলো ব্যবহার করে আমরা নিজেদেরকে সুইডিশ ভাষী হিসাবে একটু ভালোভাবে উপস্থাপন করতে পারবো। Svenska fraser du måste kunna i vardagen. 10 svenska fraser du måste kunna i vardagen. বাক্যাংশগুলো হলো: Det låter bra, jag är på väg, vi hörs, ingen fara, var cool, jag orkar inte, det spelar ingen roll, jag har ingen aning, ha det så bra, vi får se. প্রথম বাক্য Det låter bra মানে এটা ভালো শোনাচ্ছে, এবং এটা আমরা সাধারণত তখনই ব্যবহার করি যখন আমরা কারো কোনো প্রস্তাব বা কারো কোনো প্রশ্নের সাথে সম্মতি জ্ঞাপন করি। এবার দেখিনি উদাহরণ, যেমন কেউ আমাকে বলল ইয়োকান হ্যামতা দেই উইথ স্তাকুনেন মানে আমি তোমাকে স্টেশন থেকে নিয়ে আসতে পারি, এবং এটার সাথে আমি সম্মতি জ্ঞাপন করে বলতে পারি দে লোতের ব্র তাক মানে এটা ভালো হবে, ধন্যবাদ। আবার কেউ আমাকে জিজ্ঞাসা করলো স্কাভি এতা লঞ্চ ক্লক্কান এত মানে আমরা কি একটায় লাঞ্চ করব? তখনও আমি যদি এটার সাথে সম্মতি হই তাহলে আমি বলবো ইয়ো দে লোতের ব্র মানে হ্যাঁ, এটা ভালো হবে। পরের বাক্য ইয়ো এর পো ভ্যাগ মানে আমি রাস্তায় আছি, এবং আমরা এটি আবার যখন আমরা কোনো কিছু করতে যাচ্ছি সেটা প্রকাশ করার জন্য বলতে পারি। সেটাই আমরা দেখব উদাহরণে। প্রথম উদাহরণ, var är du তুমি কোথায়? উত্তরে আমরা বলতে পারি ইউ är på väg kommer snart মানে আমি রাস্তায় আছি, এক্ষুনি আসছি। দ্বিতীয় উদাহরণ, jag var på väg att ringa dig মানে আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। তো দেখেন এখানে কিন্তু আমরা একটা কোনো কাজ করতে যাচ্ছিলাম, সেই ক্ষেত্রেও আমরা ইউ är på väg ব্যবহার করতে পারি। পরের বাক্য vi hörs মানে পরে কথা হবে বা আবার কথা হবে। দেখিনি উদাহরণ। প্রথম উদাহরণ, ha en bra dag মানে তোমার দিনটি ভালো হোক, আমরা কাউকে বলছি, এবং তার উত্তরে সে আমাদেরকে বলতে পারে তাক vi hörs মানে ধন্যবাদ, পরে কথা হবে বা পরে দেখা হবে। আবার আমরা যখন কারোর সাথে দেখা করার বা কথা বলার একটি নির্দিষ্ট দিন বেছে নিই তখনও কিন্তু আমরা এই বাক্যটি ইউজ করতে পারি এইভাবে, vi hörs på måndag মানে আমাদের সোমবার কথা হবে। পরের বাক্য বকুল বা মজার ব্যাপার বা দারুণ, এটা আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কারো কোনো খুশির সংবাদ শুনে প্রতিক্রিয়া জানাই। প্রথম উদাহরণ, কেউ আমাকে জানালো সে গ্রীষ্মে স্পেন যাচ্ছে, jag ska åka till Spanien i sommar তো এর উত্তরে আমরা তখন বলতে পারি বকুল, বাহ কি দারুণ। বা কেউ আমাদেরকে জানালো যে সে একটি নতুন চাকরি পেয়েছে, jag har fått ett nytt jobb তখন তার উত্তরে আমরা বলতে পারি বকুল grattis বাহ দারুণ, অভিনন্দন। ইঙ্গেন ফরা মানে কোনো সমস্যা নেই, এটি আমরা তখন ব্যবহার করি যখন কেউ আমাদের কাছে দুঃখিত হচ্ছে বা কেউ কোনো কাজের জন্য আমাদেরকে ধন্যবাদ বলছে। উদাহরণ দেখিনি, ফোরলোত আত ইউ আর সেন মানে দেরিতে আসার জন্য আমি দুঃখিত, এবং এর উত্তরে আমরা বলতে পারি ইঙ্গেন ফরা মানে কোনো সমস্যা নেই। আবার কেউ যখন আমাদেরকে বলবে তাক ফর আত দু ভ্যান্তাদে মানে ধন্যবাদ অপেক্ষা করার জন্য, তখনও আমরা বলতে পারি ইঙ্গেন ফরা মানে কোনো সমস্যা নেই। পরের বাক্য ইয়ো ওরকার ইনতে মানে আমি আর পারছি না, আমার আর কোনো শক্তি নেই বা আমি সহ্য করতে পারছি না। এবার দেখে নিব উদাহরণ, ইয়ো ওরকার ইনতে গতিল jobbet idag মানে আমি আজকে অফিসে যেতে পারছি না বা আমার ইচ্ছে করছে না। আরেকটি উদাহরণ, ইয়ো ওরকার ইনতে প্লুগা মের মানে আমার আর পড়াশোনা করতে ইচ্ছা করছে না। পরের বাক্য দে স্পেলার ইঙ্গেন রোল অর্থ তাতে কিছু যায় আসে না। এবার উদাহরণসহ দেখিনি এটা আমরা কোথায় ব্যবহার করতে পারি।
Han kommer 5 minuter sent. Han kommer 5 minuter sent. মানে কেউ একজন 5 মিনিট দেরি করে আসবে, আমরা জানলাম। এখন তখন আমরা বলতে পারি দে স্পেলার ইঙ্গেন রোল। দে স্পেলার ইঙ্গেন রোল মানে এটাতে কোনো সমস্যা না। দেখিনি আরেকটি উদাহরণ, vi tar tåget istället för bilen. Vi tar tåget istället för bilen মানে আমরা গাড়ির বদলে ট্রেনে যাব। তখন আমরা এটা বলতে পারি দে স্পেলার ইঙ্গেন রোল ফর মেই। দে স্পেলার ইঙ্গেন রোল ফর মেই মানে আমার এটাতে কোনো আপত্তি নেই বা এটাতে আমার কোনো কিছু যায় আসে না। পরের বাক্য jag har ingen aning. Jag har ingen aning মানে আমার কোনো ধারণা নেই। এবার দেখিনি উদাহরণ, যেমন কেউ জিজ্ঞাসা করলো vem tog min telefon. vem tog min telefon কে আমার ফোন নিয়েছে। এর উত্তরে আমরা বলতে পারি jag har ingen aning. jag har ingen aning মানে আমার কোনো ধারণা নেই বা আমি জানি না। আরও একটি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি jag har ingen aning যখন কেউ আমাদেরকে কোনো তৃতীয় ব্যক্তির সম্পর্কে কিছু জানতে চায় কিন্তু আমাদের সেটা জানা থাকে না। যেমন varför är han så arg. varför är han så arg সে এত রেগে আছে কেন। তার উত্তরে আমরা বলতে পারি jag har ingen aning. jag har ingen aning আমার কোনো ধারণা নেই। পরের বাক্য ha det så bra. ha det så bra মানে তুমি ভালো থাকো বা তুমি সাবধানে থাকো বা তোমার দিন ভালো কাটুক। উদাহরণগুলো দেখিনি, যখন দিন শেষে কেউ বলে তাক ফর ইদক। তাক ফর ইদক মানে আজকের জন্য ধন্যবাদ, তার উত্তরে আমরা বলতে পারি ha det så bra. ha det så bra মানে ভালো থেকো বা সাবধানে থেকো। আরেকটি উদাহরণ, যখন কেউ আমাদেরকে বলে ইয়ো মস্ত গনু। ইয়ো মস্ত গনু মানে আমাকে এখন যেতে হবে, তার উত্তরও আমরা বলতে পারি ওকে ha det så bra. ওকে ha det så bra ঠিক আছে, ভালো থেকো। শেষ বাক্য vi får se. vi får se মানে দেখা যাক বা পরে দেখা হবে বা সময়ই বলে দেবে। এবার দেখিনি উদাহরণ, kommer du på festen imorgon. kommer du på festen imorgon মানে তুমি কি কালকে পার্টিতে আসবে। তখন আমরা যদি পার্টিতে যাব কি যাব না এটা আমরা তখনও বলতে পারছি না, তখন আমরা এর উত্তরে বলতে পারি vi får se. vi får se দেখা যাক। আরেকটি উদাহরণ, যখন কেউ জিজ্ঞাসা করে tror du att Sverige vinner matchen. tror du att Sverige vinner matchen মানে তুমি কি মনে করো সুইডেন ম্যাচটি জিতবে। তখনও আমরা তো জানি না কি হবে না হবে, তখনও আমরা এটা বলতে পারি vi får se. vi får se মানে দেখা যাক কি হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক বোতামে চাপ দিতে ভুলবেন না, আপনার বন্ধু পরিবার পরিজনের সাথে দেলা করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট দেওয়া করবেন নিচে যে আপনাদের কি ভালো লাগলো এবং আরও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলে প্রিমিয়ার করে রাখুন এবং নোটিফিকেশন বোতামে চাপ দিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা জানতে পেরে যান। এবং এখানে লিঙ্ক দেওয়া আছে আমাদের পুরাতন ভিডিওগুলোর, তো ওগুলো আপনারা দেখে আসতে পারেন। ধন্যবাদ আবারও আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিও।